হবে পরে। আগে ফ্লুয়েন্সি, আগে সাহস, তারপরে আপনার মাত্রাটা আস্তে আস্তে একদম আস্তে আস্তে কমে যাবে। বাট আপনাকে শুরু করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি ফর জয়নিং মাই ক্লাস, and now we are going to start the class and I'm recording the class so that you can watch it later on, যাতে পরবর্তীতে আবারও দেখতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আশা করি সবাই খুব এনজয় করবেন, মন দিয়ে ক্লাস করবেন। আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য পিডিএফ। আমি ইতিমধ্যে আপনাদেরকে পিডিএফ দিয়েছি। ইফ ইউ কান্ট ওয়াচ ইট প্রপারলি, যদি না দেখতে পারেন, গো টু দ্য গ্রুপ অ্যান্ড ওপেন ইট, এবং ওপেন করে নেবেন। হ্যাঁ, সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস টুডে উই আর গোয়িং টু স্টার্ট। এটা প্রথম ক্লাস যেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। একেবারে বেসিক থেকে শুরু করব এবং আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু শেখার ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা চাইলে ক্যামেরা অন করে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরা। ওকে, তো সবাই একটু আমার সাথে উচ্চারণ করবেন। হ্যাঁ, এরপরে আমি আপনাদের পড়তে দিব এবং কোনো প্রবলেম পেলে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। একটু বলেন দেখি, নো জানা। প্রথমে নো, নৌকার নো, নৌকার মতো উচ্চারণ করতে গিয়ে যে নো আসে ওইভাবে নো বলবেন। নো জানা, নো, নিউ, নোন। টেক নেওয়া, টেক, টুক, টেকেন। ওকে, আমরা যে ট বলতাম, ট বলবেন না এখন থেকে। যদি শব্দের শুরুতেই আপনারা টি পান তাহলে সেটাকে ঠি বলবেন। সো এটা কি হবে? টেক, টেক, টেক। তাহলে সবাই একটু বলেন, টেক নেওয়া, টেক, টুক, টেকেন। এরপরে ফল মানে পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। আচ্ছা, এরপরে ওয়্যার মানে পরিধান করা। আমরা যে পোশাক পরিধান করি এটাকে কি বলে? ওয়্যার বলে। যেমন আই এম ওয়্যারিং আ ড্রেস, আমি একটি পোশাক পরছি। সো ওয়্যার মানে পরিধান করা, ওয়্যার ওর ওর্ন। স্লিপ মানে ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। সবাই বলবেন কিন্তু। হ্যাঁ, এরপর কি আছে? ছাইড মানে তিরস্কার করা, কাউকে অপমান করে ছোট করে কথা বলা, ছাইড অথবা বকা দেওয়া। সো ছাইড মানে কি বললাম? তিরস্কার করা। ছাইড, ছিড, ছিডেন। সবাই বলবেন। হ্যাঁ, ছাইড তিরস্কার করা, ছাইড, ছিড, ছিডেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, এটা কিন্তু ছ হবে। আমরা সারা জীবন চ বলে আসছি, এই জন্য আমরা বলি চিলড্রেন, চাইল্ড, চিকেন, বাট এটা কি হবে? ছ, চাইল্ড, চিকেন। তাহলে এটা হবে ছাইড বলবেন। এরপর থ্রো মানে নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারা। থ্রো, থ্রু, থ্রোন। দেখেন মাঝখানের এটা নিয়ে সারা জীবন একটা ভ্রান্তির মধ্যে আছি। আমরা বলে আসছি থ্রিউ, বাট এটা থ্রিউ নয়। রিমেম্বার, ইটস জাস্ট থ্রু। কি হবে? থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। এরপরে থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। বেয়ার বহন করা, বেয়ার, বোর, বোর্ন। কুক রান্না করা, কুক, কুকড, কুকড। প্রশ্ন হতে পারে যে স্যার এগুলো যে পড়লাম এগুলো যে সেন্টেন্স মেকিং আমরা শিখবো না এখন? এখন এখানে শিখবেন না, আপনি ওয়ার্ডগুলো পড়বেন, নিচে আমরা আস্তে আস্তে স্ট্রাকচার যখন শিখতে থাকবো তখন এগুলো দিয়ে আপনি অটোমেটিকলি সেন্টেন্স মেক করতে পারবেন। সো আমাদের ওয়ার্ডগুলো জানা জরুরি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা পড়বো একটা এখন। কোয়েশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ, স্যার। শিওর, আই বলে হ্যাভ ফেলুন। এ কোয়েশ্চেন। ইয়েস প্লিজ, হোয়াট ইজ? তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ, শিওর। তাহলে আপনার যে ফ্লাই ফ্লাই পড়ছি, ফ্লাই ফ্লু হবে না ফ্লিউ হবে? না, ফ্লিউ হবে না, ফ্লাই ফ্লু হবে। ফ্লাই ফ্লু, ফ্লু, ফ্লাই ফ্লু। ফ্লোন। হ্যাঁ, আবার একটা পড়েছেন ড্র, পড়েছেন ড্র, ড্রিউ, ড্রন। ওটা কিন্তু ড্রিউ হবে না, ওটা হবে ড্রু। ড্রু। জি জি, এই জিনিসগুলো আমরা খুব কমনলি মিস্টেক করি না বুঝে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার আমরা পড়বো। হ্যাঁ, সবাই লক্ষ্য করেন আমি কিভাবে পড়ছি। প্রত্যেকটা 5 বার পড়বেন এবং আমরা যখন হোমওয়ার্ক করব সেখানেও প্রত্যেকটা 5 বার পড়তে হবে। সো প্রত্যেকটা ওয়ার্ড আপনি 10 বার যদি পড়েন, উচ্চারণ এবং মিনিং দুটোই আপনার মাথায় গেঁথে যাবে। সবাই দেখেন কিভাবে পড়বো, এটাকে একটা একটা লাইন মনে করেন, একটা লাইন। সো এই ফুল লাইনটা আমরা 5 বার পড়বো। কেমন? যেমন নো জানা, নো নিউ নুন, 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 নো জানা, নো নিউ নুন। দ্রুত পড়বেন। টেক নেওয়া, টেক টুক টেকেন, টেক নেওয়া, টেক টুক টেকেন, টেক নেওয়া, টেক টুক টেকেন। মানে ইউ হ্যাভ টু কনসিডার ইয়োরসেলফ অ্যাজ আ চাইল্ড। আপনাদেরকে ছোট মানুষ ভাবতে হবে নিজেদেরকে। ওকে, এটা যেহেতু আপনি মনে করেন এটা নতুন একটা ভাষা শিখছি, সো ইউ আর আ ভেরি লিটল চাইল্ড অ্যান্ড দ্য টিচার হোয়াট এভার হি ইজ সেইং টু ইউ, ইউ হ্যাভ টু ফলো হিজ ওয়ার্ডস। অর্থাৎ টিচার যা বলতেছে আপনাকে ফলো করতে হবে, আপনি জানলেও এগুলো পড়তে হবে। ওকে, কি বললাম তাহলে? প্রত্যেকটা লাইন 5 বার পড়বো। তার আগে আপনারা একটু ফোনের ভলিউম কমিয়ে নেন, আপনাদের নিজেদের ফোনের ভলিউম একদম অর্ধেক করে নেন, যাতে আপনাদের নিজেদের পড়ায় নিজেরা ডিস্টার্বড না হন।
Okay, now please turn on your microphone and read it, okay, from your end. পড়েন দেখি, শুরু করেন। হেভি দ্রুত পড়বেন। নো জানা, নো নিউ, নো No, জানা। no, 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 none. No, 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 new, no, no, Jana, no, 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 new, no, no, Jana, no, new, no, 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 Jana, no, no, new, no, Jana, no, no, new, no, 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 Jana, Dana, no, 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 ঠিক no, নেওয়া, Dana, ঠিক no, 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 ঠিক no, no, ঠিক Dana, no, no, ঠিক no, নেওয়া, ঠিক Dana, ঠিক no, ঠিক no, ঠিক take, নেওয়া, ঠিক take, ঠিক 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 নেওয়া, take, ঠিক ঠিক take, ফল পরে take, যাও, ফল এই not, ফল take, ফল take, ফল not, take, হ্যাঁ take, ফল পড়ার not, পরে take, আমরা যাও take, ফল ফল, ফল, ফল ফল, ফলেন ফল, ফল ফল, ফলেন ফল, ফল ফল, ফলেন ফল, ফল ফল, ফল ফল, sleep মানে বানানো sleep 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 ক্লিয়ার বোর বোরেন Side ক্লিয়ার বোর seat বোরেন ক্লিয়ার বোর Jana. বোরেন কুক কুক মানে চেষ্টা করে children চেষ্টা করে বেয়ার বহন করা বেয়ার বোর ব্রন বেয়ার মানে বহন করে বেয়ার বোর বন ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু লক্ষ্য করেন, হ্যাঁ, এভরিবডি লুক অ্যাট টুডেস লেসন। ওকে, সো টুডে উই আর গোয়িং টু রিড। আমার ইংলিশগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যাজ ওয়েল, বুঝতে হবে। ওকে, সো কি করবো আজকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কি এটা হচ্ছে আমি একদম বোঝাই। গতদিন যারা দেখেছেন একটা ওরিয়েন্টেশন ক্লাসের বিষয়ে, আচ্ছা একজন জয়েন করতে পারছেন, আমি ওনাকে লিঙ্কটা দিয়েছি। আচ্ছা একটা সেকেন্ড একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা একজন জয়েন করতে পারছেন না কেন বুঝলাম না তো, ওনাকে তো আমি অ্যাড করেছি। আচ্ছা আমি আরেকবার একটু জয়েন করাই নিলাম, ঠিক আছে এবার শুনবেন। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো? এটা চেনার সহজ উপায় হচ্ছে আমরা প্রতিদিন যা কিছু করি সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, এবং সহজ ভাষায় বলতে গেলে আমাদেরকে শেষে খেয়াল করতে হবে, অ্যাট দ্য এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড দেন উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য টেন্স। অর্থাৎ বাক্যের শেষে খেয়াল করলেই আপনি কিন্তু বুঝতে পারবেন কোনটে। যেমন খাই, পড়ি, ঘুমাই, এগুলো কিন্তু রেগুলার করি আমরা, তাই না? প্রতিদিন অফিসে যাই, আমি প্রতিদিন ভাত খাই। আমি ভাত খাচ্ছি বলছি না, কিন্তু প্রতিদিন তো আপনি খাচ্ছেন। সময় তো এই সময় তো আমি আমি কোনো কাজ করছি হলে সেটা কন্টিনিউয়াস হয়, কিন্তু আপনি রেগুলার কোনো কাজ করেন সেগুলোকে এক্সপ্রেস করার জন্য আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। তাহলে একটু দেখেন কি আছে। আই ইট আমি খাই, আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন, হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাব। আই ইট আমি খাই, উইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। আপনার মুখে যত দ্রুত পড়ার অভ্যাস আছে সর্বোচ্চটা দিয়ে পড়বেন, হ্যাঁ। সবাই শুরু করেন দেখি, একবার পড়েন দেখি। এভরিবডি স্টার্ট টুগেদার। আই I eat, I can eat, আমরা খাই, you eat, তুমি খাও, you eat, তোমরা খাও, he eats, সে খায়, she eats, সে খায়, they eat, তারা খায়, it eats, ইহা খায়। তোমরা খাও, হিট সে খায়, শীত সে খায়, দে তারা খায়, ইট ইট ইয়া খায়। ওকে, সবাই কিন্তু পড়ছেন না, ওটা পড়তে হবে, কিন্তু না পড়লে কিন্তু মুখে আসবে না কথা, হ্যাঁ। সবাই পড়বেন প্লিজ। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন, আমি আরেকটা জিনিস বোঝাবো এখানে। তো সেখানে এই যে লাস্টে আমরা হি সি ইট করলাম, এবং তিনটাতে কিন্তু আমি রেড মার্ক দিয়েছি, তাই না? এবং এখন আমি এস রেখেছি, দেখেন একটা করে এস দেওয়া আছে এখানে। এই যে এস, এর মানে যখন নিচের ভার্বগুলি দিয়ে পড়বো আমরা কিন্তু এস যুক্ত করে পড়বো, হ্যাঁ। রিমেম্বার, এস ছাড়া কিন্তু আমরা পড়বো না। তাহলে দেখেন আমি স্যার সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার এক্স্যাক্টলি নাম্বার হলেই হবে? রাইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি ইট, স্যার এবং যে কোনো একটা স্যার ব্যক্তি। আওয়ারও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না আওয়ার? আওয়ার কোনটা? হুম
আওয়ার আমাদের। না ওটা তো ফার্স্ট পারসন। আমাদের তো সিঙ্গুলার হয় না। না আওয়ার তো সিঙ্গুলার না, এই থার্ড, আমি বলছি একবারে আচ্ছা সহজে মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, হি শি আমাদের ইট। তো আওয়ার সিঙ্গুলার থার্ড হয় না। পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, আপনারা একটু থামবেন। আচ্ছা আমি একটা সহজ নিয়ম বলছি, হ্যাঁ, আপনারা এটা মনে রাখলেই হবে। হি শি ইট এবং যে কোনো একজন ব্যক্তি এই সাবজেক্টগুলো বাদে যে কোনো একজন ব্যক্তি, সেটা একজনের নাম হতে পারে, একজন ব্যক্তি হতে পারে, একটা বস্তু হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এস অথবা ইয়েস যুক্ত করবেন। বাস ক্লিয়ার। আর বাকিগুলোর সাথে এসিএস করবেন না, আর গ্রামারের মধ্যে ঢুকবেন না, দরকার নেই। গ্রামার শিখে আমরা কেউ ইংলিশ কথা এখন পর্যন্ত সেভাবে শিখতে পারি না, গ্রামার নিয়ে ডিটেলস আলোচনা স্যার করার কথাটা বুঝলাম না স্যার, আবার একটু কথাটা বলেন স্যার। আচ্ছা শিওর। আচ্ছা একটু খেয়াল করুন, মাইক্রোফোনগুলো আবার অফ করবেন, হ্যাঁ, আমি বলার সময় একটু মাইক্রো অফ করুন, না হলে সাউন্ড হচ্ছে, ফস ফস করে শব্দ হচ্ছে। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন, হি শি ইট, এই যে এখানে লিখে বোঝায়, অর্থাৎ হি শি, আচ্ছা শি অথবা ইট হতে পারে, অথবা যে কোনো একজন ব্যক্তি, এই যে ওয়ান পারসন অথবা ওয়ান থিং মানে একটা জিনিস, এইগুলোর ক্ষেত্রে কেবল এসিএস দিবেন, আর কোনো ক্ষেত্রে এসিএস দেওয়ার দরকার নেই। একজন ব্যক্তি মানে এখানে যে কারোর নাম হতে পারে, যেমন রাহুল একজনের নাম, রাহুল, ওকে, এই যে রাহুল দিলাম। অথবা যদি একটা জিনিসের কথা বলি, একটা পেন হতে পারে, একটা পেন, তাহলে আ পেন। ফর এক্সাম্পল যদি বলি, যেমন রাহুল গোস টু স্কুল, রাহুল স্কুলে যায়। আবার পেন দিয়ে যদি বলি যে আ পেন রাইটস ওয়েল, একটা পেন ভালো লেখে। এই যে এইগুলো এক্সাম্পল মনে রাখলেই হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে আপনি এসিএস দিবেন না। ক্লিয়ার করতে পেরেছি আমি? এটি ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন আমরা পড়বো রাইট দিয়ে, সবাই পড়েন দেখি। আই রাইট আমি লিখি, সবাই পড়বেন বাংলা সহ, স্টার্ট করেন। আই রাইট আমি লিখি, উই রাইট আই রাইট আমি লিখি, উই রাইট আই রাইট আমি লিখি, আমরা লিখি, রাইট ইউ রাইট, তুমি লিখো, ইউ রাইট, আমরা লিখি, হি রাইট, সি রাইট, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইট, ইহা লেখে। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট একবার তোমরা লেখো। পড়বেন, ই দুইবার রাইট সে পড়বেন লেখে, না, সি রাইট সে লেখে, দে রাইট দুইবার তারা পড়বেন লেখে, না, ইট রাইট ইহা একটু লেখো। শুনবেন, হ্যাঁ, এখানে দুইবার পড়বেন না, তাহলে ব্যালেন্স লেস হবে। একবার পড়বেন। এই যে কে যেন পড়ছেন, শুনছেন না? মিলন ভাই একটু কথা শুনতে হবে। একবারে বেশি পড়বেন না, হ্যাঁ, সমস্যা নেই, প্রথম ক্লাস তো। একবার পড়ে থেমে যাবেন, এরপরে আমি নেক্সট ওয়ার্ড দেব। এবার গো দিয়ে পড়েন তো দেখি, সবাই গো দিয়ে যত দ্রুত পারেন পড়েন, গো দিয়ে প্লিজ স্টার্ট। আই গো আমি যাই, আইগো আমি যাই, আইগো আমি যাই, ইউ গো তোমরা যাই, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, তারা সি সে গো তারা সে যায়, যায়, সি ইট গো গো, সে ইহা যায়, যায়। দে গো তারা যায়, হ্যাঁ, দে গো তাহলে ইহা যায়। ইট গোস ইহা যায়। কিন্তু শেষ করবেন, আমি বারবার বলছি, আপনি দেখাচ্ছে সবাই পড়ে ফেলেছে, আপনি ইউতে বেঁধে আছেন, আপনি শেষ করবেন, হ্যাঁ। তারপরে আমি আরেকটা ওয়ার্ড দেবো। এবার বলেন তো, আই রান আমি দৌড়াই, রান দিয়ে বলেন তো দেখি সবাই। ওকে, আই রান আমি দৌড়াই, রান আপনারা করে, ইউ রান তুমি করো, ই রান আই তুমি রান, করো, ই রান ইউ রান, তোমরা ইউ করো, রান, তোমরা করো, ই রান ইউ তুমি রান, করো, ই রান দে রান, তারা যায়, ইট রান রান, সে ইহা যায়, যায়। ই রান সে যায়, দে রান তারা যায়, হ্যাঁ, রান ইহা যায়। ওকে, যাই না কিন্তু দৌড়াই, বাংলা অর্থ বুঝে পড়বেন। এরপর বলেন আই ওয়াক আমি হাঁটি, সবাই বলেন আই ওয়াক আমি হাঁটি, সবাই বলেন তো আই ওয়াক আই আমি ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, আমি ইয়োক আমরা হাঁটি, ওয়াক আমরা হাঁটি, ইওয়াক সে হাঁটে, ইওয়াক সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াক ইট ওয়াক্স ইহা হাঁটে। হাঁটে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা নেগেটিভটা পড়বো, হ্যাঁ, সবাই লক্ষ্য করেন। ওকে, নেগেটিভ কোনগুলো? আমাদের ডোন্ট থাকবে অথবা ডাজেন্ট থাকবে। যেমন যেমন আমি খাই না, আমি যাই না, সে কথা বলে না। কার জন্য? আর তো মাইক্রোফোন অন আছে, খুব শব্দ হচ্ছে চারিদিকে। যদি কারো সাউন্ড হয়, আপনারা যার সাউন্ড হচ্ছে শুধু তার কথা বলবো, যদি আশপাশে খুব সাউন্ড হয় আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অফ রাখবেন, বাকি যারা আছেন তারা অন করবেন, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করেন, এবার নেগেটিভ কি আছে? আই ডোন্ট ইট, আমি খাই না। লক্ষ্য করেন এখানে একটা জিনিস ভুল করি আমরা, হি ডাজেন্ট ইট, শি ডাজেন্ট ইট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো বলছিলাম সেগুলোর সাথে ডাজেন্ট ব্যবহার করব। তাহলে দেখেন, আই ডোন্ট ইট আমি খাই না, উই ডোন্ট ইট আমরা খাই না, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, হি ডাজেন্ট ইট সে খায় না, হি ডাজেন্ট ইট সে খায় না, দে ডোন্ট ইট তারা খায় না, ইট ডাজেন্ট ইট ইহা খায় না। করেন দেখি সবাই একবার, খুব দ্রুত পড়বেন, স্টার্ট।
I don't I doesn't eat আমি I don't eat I don't eat আমি I খেলে don't eat আমরা I খাই don't who doesn't eat তারা খায় না ইটস ইহা খায় না ওকে, ইট এবার ডাজন্ট রাইট, ইট ইয়া খায় না এবার রাইট দিয়ে পড়েন, আরো দ্রুত পড়েন। আই ডোন্ট রাইট, আমি লিখি না, আরো দ্রুত পড়েন। হ্যাঁ। I don't write dictionary for I don't write ইহা লেখে না ইট ডাজন্ট ওকে, আচ্ছা এবার দেখেন তো, আই ডোন্ট গো আমি যাই না, পড়েন তো দেখি। I don't go আমি I don't যায় না go ইয়া দেয় না ওয়াও, ফ্যান্টাস্টিক। এবার পড়েন, আই ডোন্ট রান আমি দৌড়াই না, দ্রুত পড়েন, দৌড়াই না। পড়েন, পড়েন, I পড়েন। don't না বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আরেকটা পড়বেন, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, বলেন। I don't I don't walk ওকে, ঠিক আছে, আর পড়তে হবে না। এবার একটু শুনবেন সবাই। এই যে এতক্ষণ যে পড়লাম, এগুলো আমরা ছোট ছোট বাক্য তৈরি করলাম। এবার একটু বড় বাক্য এবং কিভাবে প্রশ্ন করব সেটা শিখবো। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে শুধু দেখে পড়া, আপনি কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না। ওকে, ল্যাঙ্গুয়েজ মুখস্থ করে মনে থাকবে না। এখন আমরা একটানা 3 মিনিট পড়বো। কি পড়বো দেখেন, এখানে লেখা আছে প্রতিটা বাক্য 5 বার করে দ্রুত পড়তে হবে, বাংলা সহ। এই যে প্রশ্ন দেখেন, ডু ইউ গো তুমি কি যাও, আপনাকে কোনো স্ট্রাকচার মাথায় প্যারা নিয়ে মনে রাখতে হবে না। আপনি সেন্টেন্স পড়েন, স্ট্রাকচার আপনাকে অটো ফলো করবে। দেখেন কিভাবে পড়বো, এটা 5 বার করে বাংলা অর্থ সহ। প্রথমটা কি আছে, ডু ইউ গো তুমি কি যাও, 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 ডু ইউ গো তুমি যাও। নেক্সট, ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও, যত দ্রুত পারেন প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ ঝড়ের বেগে পড়বেন। স্টার্ট করেন দেখি সবাই, পড়েন। একটানা 2 মিনিট 3 মিনিট পড়বেন, সবাই পড়ি। Yes. দৈর্ঘ্য তুমি সবাই পড়বেন। Yes, I go to school every day. Yes, I go to school every day. Yes, I go to school. How to say? You go to school every day. তুমি কিভাবে করে জিজ্ঞেস করতে how do you go to school? How do you go to school? How do you go to school? I go to school by bus every day. I go to I go to school by I go to school. I school by every day. I go to school by every day. Do you like to
Do you Yes, like do you like like do you what do like do you what like I have why do you what like that like why like do you like yes I I like a what I like where do where like where do you like where do like where do you like I feel মাঠে ঘুরে I মাঠে ঘুরে I মাঠে ঘুরে Thank you. Thank you very much. Thank you so much. Thank you, everybody. Turn off your microphone now. And now we're going to have one-to-one conversation. আমি একজন একজন করে এখন পড়া ধরবো, হ্যাঁ? দুটো অপশন থাকবে আপনাদের জন্য, একটা বাংলা টু ইংলিশ, অর্থাৎ আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, অথবা আপনি যদি প্রথম থেকে কনফিডেন্ট থাকেন যে আমি ইংলিশই বলতে চাই, তাহলে আপনি ইংলিশ যে কোনো একটা অপশন নেবেন, ওকে? ডোন্ট ওয়ারি, ভুল করার কোনো ভয় করবেন না, ভুল হোক, ভুল করবেন বলেই আপনারা কোর্স করছেন, হ্যাঁ? আমি সেগুলো ঠিক করব ধীরে ধীরে, ওকে? তাহলে শুরু করছি, হ্যাঁ? আর বাংলা যখন বলবো, যখন বাংলা অপশন কেউ নেবেন, তখন সবার জন্য উপকার হবে কি, যখন বাংলা ধরবো তখন সেই বাংলাগুলোকে সবাই ট্রান্সলেট করার চেষ্টা করবেন, হোক ভুল কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন। সবাই মাইক্রোফোন অফ করে আপনারা চেষ্টা করতে থাকবেন। প্রথমে আমির হামজা ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন প্লিজ, টার্ন অন ইউর মাইক্রোফোন and speak জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঙ্গলি or ইংলিশ, কোনটা নেবেন? বাংলা বা ইংলিশ হলো? আচ্ছা, বাংলাই নেই। ওকে, বাংলা নেন, কোনো অসুবিধা নেই, ওকে? যে কোনো একটা অপশন নিতে কোনো লজ্জা পাবেন না, কারণ আপনি তো বাংলা বলবেন না, বলবেন তো আপনি ইংলিশ, আমি বাংলা বলবো, সো দুটোর প্র্যাকটিস হবে। আচ্ছা দেখেন, আজকে আমরা পড়লাম ওকে। কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমরা দুটো প্রশ্নের স্ট্রাকচার জি। শিখলাম, তাই না? প্রথমটা ছিল ডু দিয়ে। আচ্ছা বলেন জি। তো কি, আপনি কি অফিসে যান, কি হবে? সবাই চেষ্টা করব, আপনি কি অফিসে যান, বলেন তো কি হবে ইংলিশটা, আপনি কি অফিসে যান? আপনি না? হ্যাঁ, আপনি বা তুমি। Do you ইয়েস, হ্যাঁ বলেন, ডু ইউ, হ্যাঁ হ্যাঁ do you হ্যাঁ। go to office? আচ্ছা, হ্যাঁ আমি অফিসে যাই, কি বলবো? Yes, I'm go to office. এম হবে না, ইয়েস আই গো টু অফিস। আবার বলেন তো, হ্যাঁ আমি অফিসে যাই, কি বলবো? ইয়েস আই। Yes, I go to office. আপনি কখন অফিসে যান? ডাব্লিউএইচ, কখন অফিসে যান? when 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 I go to ও না, when do you go to office? when when I do go to office. ওকে, আমি সকাল 8টায় অফিসে যাই, কি বলবো? আমি সকাল 8টায় অফিসে যাই। বলেন To আই। I হ্যাঁ, আই go to am going am I'm go to office At- 8 at 8 am 8 p.m. 8 am Sorry, AM. সবাই চেষ্টা করবেন। এবার বলেন তো, আপনি কিভাবে অফিসে যান, কি হবে? আপনি কিভাবে অফিসে যান, কিভাবে? হাউ। How বলেন, এই যে আপনার how structure। going? না না, গোয়িং হবে না, এটা দেখেন আমি স্ট্রাকচার অলরেডি আচ্ছা, দিয়েছি, এর উপর বসাবেন। Okay. হাউ বলেন, How you ইউ and না, how do you হ্যাঁ, ইয়েস how do you গো টু, go to office? ইয়েস আমি বাসে করে অফিসে যাই, কি বলবো? I'm going এম হবে am না, হবে না। না আচ্ছা sorry, I'm going এম হবে না, to a bus. আই আচ্ছা I'm going এম হবে না, তাহলে কি হবে? আই গো I টু going অফিস, গোয়িং হবে I না, go আই to গো টু office অফিস বাই বাস। আচ্ছা by এবার বলেন তো bus. দেখি, আপনি কি খেলেন, কি বলবো? আপনি কি খেলেন? বলেন, ডু ইউ প্লে। Do you playing এতটুকু, doing playing? প্লেইং হবে না, আইএনজি হবে না, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, আচ্ছা কোনো do you আইএনজি হবে না। playing? হ্যাঁ, এবার বলেন, আপনি কি ক্রিকেট খেলেন, কি বলবো? Do you playing cricket? প্লেইং হবে না, আবার বলেন। আচ্ছা do you play cricket? আচ্ছা হ্যাঁ আমি ক্রিকেট খেলি, কি বলবো? ইয়েস Yes, I do. আই, পুরোটা বলেন, হ্যাঁ আমি ক্রিকেট খেলি, ইয়েস আই প্লে ক্রিকেট। Yes, I'm playing cricket. এম হবে না, ভুল করছেন বারবার। আচ্ছা জাস্ট am বারবার am বলতে হয়, sorry. আচ্ছা আবার বলেন, ইয়েস আই প্লে ক্রিকেট,
হ্যাঁ বলেন ইয়েস আই। Yes, I'm playing cricket. আচ্ছা এবার বলেন আপনি কোথায় ক্রিকেট খেলেন? কি হবে কোথায়? ওকে আপনি কোথায় How? হাউ হবে না, কোথায় ইংলিশ কি ওয়্যার। Oh, sorry, where? হ্যাঁ Where? বলেন ওয়্যার ডু ইউ Where do you প্লে ক্রিকেট? play cricket? আচ্ছা আমি মাঠে ক্রিকেট খেলি, কি বলবো? আই I হ্যাঁ feel. উইল হবে না, আই প্লে, আমরা তো আজকে পড়লাম কি আই ডু হ্যাঁ। পড়লাম তাই না, সাবজেক্ট প্লাস ভার্ব। I do. আই প্লে ক্রিকেট I ইন দ্য do. ফিল্ড, বলেন আই I প্লে play in the ক্রিকেট cricket ইন দ্য in the ফিল্ড। field. ওকে আচ্ছা the এবার field. যদি বলেন দেখি আপনি আহ, আপনি কি ছবি আঁকেন? কি বলবো? আপনি কি ছবি আঁকেন? Why? Where Why draw not? the না সিম্পল, আপনি কি ছবি আঁকেন? ডু ইউ ড্র পিকচার্স? draw the picture? আচ্ছা বলেন না আমি ছবি আঁকি না, কি বলবো? না আমি ছবি আঁকি না, নো আই No, হ্যাঁ I ডোন্ট ড্র do the পিকচার্স। don't the হ্যাঁ draw the আচ্ছা বলেন নো আই, picture. আমার সঙ্গে বলেন নো আই ডোন্ট ড্র পিকচার্স। নো No, I don't the picture. ওকে আপনি কেন ছবি আঁকেন না? ওয়াই মানে কেন, কি হবে? আপনি কেন ছবি আঁকেন না? ওয়াই ডোন্ট ইউ Why I don't like? না এটা বলেন হোয়াই ডোন্ট ইউ ড্র Why I পিকচার? don't draw a picture? আচ্ছা আমি আঁকি না কারণ আমি ছবি আঁকা পছন্দ করি না, কি হবে? আই I don't ড্র পিকচার্স Don't like. বিকজ হ্যাঁ আই ডোন্ট লাইক ইট, draw- আই ডোন্ট লাইক I ইট। don't like it. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। আমি Draw picture. ডোন্ট ওয়ারি, টেনশন করবেন না, হ্যাঁ ডোন্ট ওয়ারি, ঠিক আছে, ইট Okay. উইল বি অল রাইট, নো ওয়ারিস। আমি হোমওয়ার্ক দেখিয়ে দেবো ইনশাল্লাহ আজকে, একদম ডিটেলস কিভাবে হোমওয়ার্ক করবেন ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। নাহিদ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন Oh. প্লিজ। আচ্ছা নাহিদ ভাই আর ইউ রেডি? কোথায় আছেন? শুনতে পাচ্ছেন নাহিদ ভাই? জি 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 ওকে আর ইউ রেডি? বলেন ইয়েস বলেন ইয়েস আই এম রেডি। ইয়েস ইয়েস আই এম রেডি। ইয়েস আই এম রেডি ওকে বেঙ্গলি অর ইংলিশ কোনটা ইয়েস নেবেন? আই এম রেডি ওকে কোনটা নেবেন, বেঙ্গলি অর ইংলিশ? বেঙ্গলি ওকে বেঙ্গলি ঠিক আছে। বেঙ্গলি বেঙ্গলি ওকে প্রথমে বলেন খেলা দিয়ে বলেন আপনি কি ক্রিকেট খেলেন, কি বলবো? আপনি কি ক্রিকেট খেলেন? ডু ইউ প্লে ক্রিকেট? ওকে হ্যাঁ আমি ক্রিকেট খেলি। ইয়েস আই এম প্লে ক্রিকেট আম হবে না, আই প্লে ক্রিকেট। আবার বলেন ইয়েস আই। ইয়েস আই প্লে ক্রিকেট আপনি কখন ক্রিকেট খেলেন? কখন? আই প্লে ক্রিকেট না, না। প্রশ্ন করেন প্রশ্ন, ওয়েন ট্রান্সলেট করেন, আপনি কখন ক্রিকেট খেলেন? হ্যাঁ বলেন ওয়েন। when do you play cricket? ওকে আমি বিকেল বেলা ক্রিকেট খেলি, কি বলবো? I play cricket. I am play cricket. এম হলো কেন? এম তো পড়িনি আমরা, কি হবে তাহলে? Okay, I play cricket afternoon. ইন দ্য আফটারনুন, ইন দ্য In the আফটারনুন। afternoon. আপনি এবার In বলেন the afternoon. কোথায় ক্রিকেট খেলেন, কি হবে? আপনি কোথায় ক্রিকেট খেলেন? কোথায়? Where are you play cricket? আর কেন হবে? এখানে আর আছে দেখেন তো, স্ট্রাকচার দেখে বলবেন, হ্যাঁ স্ট্রাকচার ভুল করা যাবে Okay. না। আবার বলেন তো দেখি আপনি কোথায় ক্রিকেট খেলেন? Why do you play cricket? Yes, আমি Where do you? হ্যাঁ একবারই বলবেন, হ্যাঁ আমি মাঠে ক্রিকেট। Okay, where do? হ্যাঁ Okay, where do you play cricket? আমি মাঠে ক্রিকেট খেলি, কি হবে? I play cricket off ground. না ইন দ্য গ্রাউন্ড, মাঠে হলে In the ground. গ্রাউন্ড। আচ্ছা এবার যদি বলেন আপনি Okay. কাদের সাথে খেলেন, ইংলিশটা কি? উইথ হুম, ডাব্লিউএইচ এর জায়গায় যাবে উইথ হুম। এবার বলেন আপনি কাদের সাথে ক্রিকেট খেলেন, কি বলবো? With হুম whom ওকে do you হ্যাঁ play cricket? ভেরি গুড। আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি। I play cricket my friends উইথ মাই ফ্রেন্ডস, উইথ with my friends. ফ্রেন্ডস গুড। এবার যদি বলেন আপনি কি দৌড়ান, কি বলবো? আপনি কি দৌড়ান? Do you run? ওকে হ্যাঁ আমি দৌড়াই। Yes, I run. আপনি কখন দৌড়ান? Why do you run? না কখন, ইংলিশ কি কখন? ওয়েন। কখন? হ্যাঁ When? yes. When do you run? ওকে আমি সকাল বেলা দৌড়াই। Do you? Yes, I am না run. এম হবে না। আমি Okay. Yes, I run. ওকে ইন দা Yes, I run in the মর্নিং। ওকে এবার morning. আপনি কোথায় দৌড়ান? কোথায়? Where do you run? ওকে আমি মাঠে দৌড়াই। I am run এম হবে না, in the ground. এম হবে না। I run in the ground ওকে আপনি কার সাথে দৌড়ান? কার সাথে? with
whom do you run? ওকে, আমি একা দৌড়াই, কি হবে? আমি একা দৌড়াই। Uh, হুম, I হ্যাঁ, sing. I আই রান অ্যালোন। I run alone. মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে দৌড়াই, মাঝে মাঝে। মাঝে মাঝে। সামটাইমস Sometimes I run my friends. উইথ মাই ফ্রেন্ডস। আই রান With my friends. উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, থ্যাংক With ইউ, my থ্যাংক friends. ইউ সো মাচ। ওকে, সাথে থাকেন, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো জি বাংলা স্যার। ইংলিশ হবে, মুখ মেলাতে থাকবেন। আচ্ছা, এরপর আসি আমি আয়েশা আপু। ওকে, মাইক্রোফোনটা ওপেন করে ফেলবেন প্লিজ। ওকে আপু, বলেন তো বেঙ্গলি আর ইংলিশ কোনটা নেবেন আপনি? বেঙ্গলি। ওকে, বেঙ্গলি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলবো আপনাকে। আচ্ছা, আপনি কি, আচ্ছা প্রথমে আপনি বলবেন হচ্ছে আপনি কি কথা বলেন? স্পিক ব্যবহার করবেন। আপনি কি কথা বলেন? আপনি কি কথা বলেন? হ্যাঁ, কি হবে? এই ফরম্যাটটা ব্যবহার করবেন। আপনি কি কথা বলেন? ডু ইউ ডু ইউ টক? না, ডু ইউ স্পিক? বলেন, ডু ইউ স্পিক? ডু ইউ স্পিক? আপনি কি ইংরেজিতে কথা বলেন? কি হবে? আপনি কি ইংরেজিতে কথা বলেন? ডু ইউ স্পিক ইংলিশ? ওকে, হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। ইয়েস আই অ্যাম। এম হবে না, আই অ্যাম। এম হবে না। ইয়েস আই টক ইংলিশ। না, আই স্পিক ইন ইংলিশ। ইয়েস, আই স্পিক ইন ইংলিশ। ইয়েস আই স্পিক ইংলিশ। আচ্ছা, প্রশ্ন হতে পারে সবার, যেখানে টক ব্যবহার করা হচ্ছে না কেন, তাই না? আচ্ছা, মনে রাখবেন, যদি কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি, কোনো ভাষা, স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি, সেই ক্ষেত্রে স্পিক ব্যবহার করবেন। সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে। সেই ক্ষেত্রে টক ইন ইংলিশ, টক ইন হিন্দি হবে না। ওকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই স্পিক ব্যবহার করবেন। আচ্ছা, এবার বলেন তো আপু দেখি, আপনি কোথায় ইংরেজিতে কথা বলেন? কি হবে? কোথায়? আপনি কোথায় ইংরেজিতে হোয়ার ডু ইউ স্পিক? স্পিক ইংলিশ? ওকে, আমি মিটিং এ ইংরেজিতে কথা বলি। কি হবে? আই আই স্পিক ইন দ্য মিটিং। ওকে, ইন দ্য মিটিং। আপনি কার সাথে ইংরেজিতে কথা বলেন? কার সাথে? কি বলবো? উইথ ডু ইউ ইংলিশ Do you স্পিক ইংলিশ? ওকে, আমি সবার সাথে ইংরেজিতে কথা বলি। কি হবে? সবার সাথে। আই আমি সবার সাথে ইংরেজিতে কথা বলি। আই এভরিবডি ওকে, স্পিক ইংলিশ। না, প্রথম আইটা কোথায় গেল? আমি কথা বলি, আবার বলেন। আমি সবার সাথে ইংরেজিতে কথা বলি। আই স্পিক আই স্পিক ইংলিশ এভরিওয়ান। উইথ এভরিওয়ান। সাথে আছে উইথ এভরিওয়ান। উইথ এভরিওয়ান। আচ্ছা, এবার বলেন তো দেখি, আপনি কি সাঁতার কাটেন? কি হবে? ডু ইউ সুইমিং? ডু ইউ সুইমিং হবে না, ডু ইউ সুইম। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো আইএনজি হবে না, হ্যাঁ? ডু ইউ সুইম? ডু ইউ সুইম? বলেন, হ্যাঁ, আমি সাঁতার কাটি। কি বলবো? ইয়েস আই আই ডু ডু হবে না, আই সুইম। ইয়েস, আই আই সুইম। সুইম। আপনি ইয়েস আই সুইম। কখন সাঁতার কাটেন? কি বলবো? আপনি কখন সাঁতার কাটেন? কখন? আপনি কখন সাঁতার কাটেন? Yes, তাহলে হাউ? কখন? না, কখন ইংলিশ কি? when। When? Yes, When do you swim। when do আপনি you কখন হ্যাঁ, কখন সাঁতার কাটেন? বলেন, when do you when do you swimming? সুইমিং হবে না, আইএনজি হবে না, when do you swim। এবার বলেন, আমি সকালবেলা সাঁতার কাটি। কি বলবো? I swim in the morning. এই তো, আপনি কিভাবে সাঁতার কাটেন? কিভাবে? কি বলবো? কিভাবে? How do you swim? You Yes, swim? swim। আচ্ছা, এবার বলেন, আমি স্লোলি মানে ধীরে ধীরে সাঁতার কাটি। কি বলবো? I slow swim. না, প্রথমে আই সুইম স্লোলি। আবার বলেন, আই সুইম। I swim slowly. আচ্ছা, আপনি কোথায় সাঁতার কাটেন? কি বলবো? Where do you swim? Swim? সুইম। আমি নদীতে সাঁতার কাটি। কি বলবো? নদীতে। I swim in river. ইন দা রিভার। In the river. ওকে,
In the river? আপনি কেন সাঁতার কাটেন? কি বলবো? কেন? Why? Why do you swim? আচ্ছা, আমার সাঁতার কাটতে ভালো লাগে। কি বলবো? আমি সাঁতার কাটা পছন্দ করি। কি হবে? পছন্দ করি। I I swim like I like swim. Yes, I Hmm. like to swim. সাঁতার কাটতে তে আসলে to ব্যবহার করবেন। তাহলে I like to swim. আবার বলেন তো I I like to swim. Yes, I like to swim. ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। সাথে থাকেন ইনশাআল্লাহ, হ্যাঁ? ওকে, এবার হৃদয় খান ভাই মাইক্রোফোন ওপেন করবেন। হৃদয় ও খান না, হাসান নাকি? হৃদয় হাসান ভাই। ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। ওকে, বেঙ্গলি অর ইংলিশ কোনটা বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? বেঙ্গলি স্যার। ওকে, বেঙ্গলি। গুড, নো প্রবলেম। আচ্ছা, দেখি আবার স্ট্রাকচার দেখি। দেখেন অলরেডি আই কিন্তু এম ফাইন। অনেকগুলো বাংলা আমরা ইংলিশ করেছি, তাই না? তো ক্লাসে যারা আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন মুখ বন্ধ না রাখেন, প্র্যাকটিস করতে থাকেন। তাহলে ফুল ক্লাস আপনি অনেক মানে 150-200 সেন্টেন্স আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে। আচ্ছা, প্রথমটা Sir, বল। please share your screen. ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ। Sir, please share your screen. Oh, I have already shared screen. Okay, you can't watch it? But I'm Okay, maybe no, network, sir. network problem. It will be all right within 1 or 2 minutes. ঠিক হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। ওকে। আচ্ছা, Okay, তারপর sir. ঠিক আছে। আচ্ছা, তারপর বলি তো দেখি কাকে ধরলাম যেন? হৃদয় খান ভাই। ওকে, হৃদয় খান ভাই বলেন এবার। প্রথমটা জি আপনি স্যার। আপনি কি নাস্তা করেন? কি বলবো? বলেন। ডু ইউ লাঞ্চ? আচ্ছা, ডু ইউ টেক ব্রেকফাস্ট? আবার বলেন, ডু ইউ? ইয়েস স্যার। ডু ইউ টেক ব্রেকফাস্ট? হ্যাঁ, ডু আমি ইউ টেক ব্রেকফাস্ট? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করি। কি বলবো? ইয়েস Yeah, আই ব্রেকফাস্ট। I take breakfast. আচ্ছা, এবার বলেন ও আপনি আই টেক কখন ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করেন? কখন ব্রেকফাস্ট করেন? কি বলবো? কখন? হোয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট? ওকে, আমি সকাল ৮টার সময় ব্রেকফাস্ট করি। I আই টেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। ওকে, আচ্ছা at 8 AM বলবেন, হ্যাঁ? সকালবেলা at 8 AM। আচ্ছা, এবার আপনি কোথায় ব্রেকফাস্ট করেন? কোথায়? কোথায়? Where? হোয়ার ডু ইউ টেক ব্রেকফাস্ট? আমি আমার হোয়ার ডু ইউ টেক ব্রেকফাস্ট? আমি আমার বাসায় ব্রেকফাস্ট করি। আই টেক ব্রেকফাস্ট ইন মাই হাউস। ওকে, এবার আপনি কার সাথে ব্রেকফাস্ট করেন? উইথ হুম ডু ইউ টেক ব্রেকফাস্ট? ওকে, আমি আমার পরিবারের সাথে ব্রেকফাস্ট করি। আই টেক ব্রেকফাস্ট ইন মাই ফ্যামিলি। না, উইথ মাই ফ্যামিলি সাথে আছে, উইথ দিবেন। ও সরি স্যার, হ্যাঁ রাইট, উইথ আচ্ছা, মাই তো ফ্যামিলি। আচ্ছা, এবার যদি বলেন যে আপনি কি কলেজে যান? কি বলবো? স্যার এগেন প্লিজ, হ্যাঁ, আপনি শুনতে কি পাই না স্যার। আচ্ছা, সমস্যা নেই। আপনি কি কলেজে যান? কি হবে? আপনি কি কলেজে যান? ডু ডু ইউ? আপনি কি ডু ইউ হ্যাঁ। ডু ইউ গো টু কলেজ? ডু ইউ গো টু কলেজ? হ্যাঁ, আমি কলেজে যাই। ইয়েস আই গো টু কলেজ। আপনি কখন কলেজে যান? কখন? হোয়েন ডু ইউ গো টু কলেজ? ওকে, আমি সকাল ৮টায় অফিসে যাই। এই কি কলেজ যায়? সকাল ৮টায়? আই আই গো টু অফিস, আই গো টু অফিস অন 7 PM, ওকে, সরি 8 AM। আপনি কিভাবে অফিসে যান? কিভাবে? How? হাউ ডু ইউ গো টু অফিস? ওকে, আমি বাসে করে অফিসে যাই। আই গো টু অফিস বাই বাস। ওকে, আপনি কার সাথে অফিসে যান? উইথ হুম গো টু অফিস? ওকে, আমি আমার বন্ধুদের সঙ্গে অফিসে যাই। আই গো টু অফিস উইথ মাই ফ্রেন্ডস। ওকে, উইথ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছেন হৃদয় ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আরেকজনের কাছে যাচ্ছি আমি। Yes, sir. ওকে, জাহিদ হোসেন ভাই। ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। জাহিদ হোসেন। ওকে, শুনতে পাচ্ছেন? জাহিদ ভাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? নাকি আমি তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন কি না? আচ্ছা, মিলন আহমেদ ভাই। ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ।
আসসালামু আলাইকুম। ও শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম জায়েদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এবার বলেন আপনি কোন অপশন নেবেন? বেঙ্গলি অর ইংলিশ? হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি জি। আপনি কোন অপশনটা নিতে চাচ্ছেন? বেঙ্গলি অর ইংলিশ বলেন। ওকে। বাংলা। আচ্ছা, বাংলা। বেঙ্গলি। ওকে, বেঙ্গলি ইটস ওকে। ১ম এ বলেন তো দেখি আপনি কি ঘুমান? কি হবে? আপনি কি ঘুমান? হুম। একটু দ্রুত বলবেন, চেষ্টা করবেন, হ্যাঁ? আপনি কি ঘুমান? কি বলবো? আপনি কি ঘুমান? আপনি কি ঘুমান? জি, বলেন। আপনি কি ঘুমান? হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছি না আপনার কথা। ইংলিশ করেন এটা। হ্যাঁ, আপনি কি ঘুমান? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার স্যার আমার মনে হয় ওনার নেটের মেবি সমস্যা নেট স্যার। প্রবলেমের কারণে এমন হচ্ছে স্যার। ওনার স্যার নেটের সমস্যা স্যার মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ, নেট প্রবলেম। এখন কি শুনতে পাচ্ছেন জাহিদ ভাই? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাই মাইক্রোফোন হ্যাঁ স্যার। অফ করে রাখলাম। আচ্ছা, আপনি একটু শোনেন তাহলে জাহিদ ভাই, হ্যাঁ? দেখি পরে সুযোগ হলে আপনাকে ডাকবো। একটু শোনেন, হ্যাঁ? আপনার কথা শোনা যাচ্ছে না ভালো। আচ্ছা, ঠিক একটু শুনতে থাকেন আপনি প্লিজ। আচ্ছা, এরপর আসি মিলন আহমেদ ভাইয়ের কাছে। মাইক্রোফোন ওপেন করে ফেলেন মিলন ভাই। ওকে, আর ইউ রেডি? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? ফাইন। Okay, thank you very And much you? for your reply. Yeah, Alhamdulillah, I'm also fine. Will I ask you English question or Bangla? Which one would you like to choose? বাংলা। Okay, Bangla. সমস্যা নেই, no problem. আচ্ছা, বলেন আপনি কি ঘুমান? কি বলবো এটা জি। ইংলিশটা? আপনি কি ঘুমান? ডু ইউ স্লিপ? ডু ইউ স্লিপ? ওকে, হ্যাঁ, আমি ঘুমাই। ইয়েস, বলুন। হ্যাঁ, আমি ঘুমাই। ইয়েস। ইয়েস, আই স্লিপিং। আই স্লিপিং হবে না, আই স্লিপ। আচ্ছা, আপনি কখন আই স্লিপ। ঘুমান? হ্যাঁ, আপনি কখন ঘুমান? কি বলবো? হোয়েন ডু ইউ স্লিপ? আমি রাত ১০টায় ঘুমাই। আই আমি রাত 10টায় ঘুমাই। ইয়েস। হোয়েন না, আপনি আনসার করবেন হোয়েন না। when হবে না। আমি রাত ১০টায় ঘুমাই। এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আমি রাত ১০টায় ঘুমাই। I sleep আই স্লিপ at আই আই স্লিপ এট 10 10 PM. Yes, 10 PM। PM. আচ্ছা, আপনি কোথায় ঘুমান? আই কি স্লিপ বলবো? আপনি কোথায় ঘুমান? হোয়েন Where? হোয়েন হোয়েন ডু ইউ স্লিপ? আচ্ছা, আমি হোয়েন ডু ইউ sleep. আচ্ছা, আমি বাসায় ঘুমাই। কি বলবো? আমি বাসায় ঘুমাই। I আই 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 স্লিপ ইন হোম। ওকে, না, ইন হবে না। I sleep at home বলবেন। I sleep at home. আই স্লিপ এট হোম। আই স্লিপ এট হোম। আচ্ছা, আপনি কি রান্না করেন? কি বলবো? আপনি কি রান্না করেন? ডু ইউ কুক? হ্যাঁ, আমি রান্না করি। ইয়েস, আই এম কুকিং। am হবে না। আই এম কুক। yes. আপনি কখন রান্না I করেন? cook. হ্যাঁ, yes. আপনি কখন রান্না করেন? When হুম, when do you cook? ওকে, আমি সকাল ১০টায় রান্না করি। কি বলবো? I am cooking. I am cook am হবে না। 10 a.m. am হবে না। আবার বলেন তো। I হুম, I cook 10 a.m. ওকে। আপনি কোথায় রান্না করেন? কি বলবো? Where do you cook? ওকে, আমি রান্নাঘরে রান্না করি। I do ডু হবে না। I I cook do what? না, ডু হবে না। আমি I cook হ্যাঁ, I cook at kitchen. I cook I I cook do kitchen. আচ্ছা, I cook at kitchen. I cook at kitchen. I এবার বলেন, cook at আপনি kitchen. কার সাথে রান্না করেন? কার সাথে? কি বলবো? With whom? With whom? Do you cook? My প্লিজ একটু হ্যাঁ, শিওর, আমি আবার বলছি। আপনি With কার সাথে রান্না করেন? With whom do you cook? বলেন। With do you cook? না, With do you cook? হ্যাঁ, with whom do you cook? With whom
ডু ইউ With whom do you cook? আচ্ছা বলেন With whom হ্যাঁ do you আমি আমার বন্ধুর সাথে রান্না করি with কি হবে আমি আমার বন্ধুর সাথে রান্না করি জিনিসটা কি হবে my friend? না পুরোটা বলেন Do আমি you আমার cook? আই কুক উইথ মাই ফ্রেন্ড আই কুক উইথ I cook মাই with my friend. ঠিক আছে থ্যাংক ইউ মিলন ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা টেনশন নিয়েন না হ্যাঁ এটা হোমওয়ার্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবেন ওকে আমি একটু পরে হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারলি জি ওকে স্যার। রাফি জি ভাই স্যার। ওকে ওকে থ্যাংক ইউ রাফি ভাই টার্ন অন ইউর মাইক্রোফোন ওকে ঠিক আছে রাফি ভাই এবার আপনার পালা Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ I am fine, sir. And you? আই এম অলসো ফাইন আলহামদুলিল্লাহ বাংলা আর ইংলিশ কোনটা বলবেন ইংলিশ বলেন হ্যাঁ চেষ্টা করবেন Bangla. আচ্ছা বাংলা বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমটা বলেন তো দেখি আপনি কি হোমওয়ার্ক করেন কি বলবো ইংলিশটা আপনি কি হোমওয়ার্ক করেন ডু হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক করা তো কি হবে Do you homework? না ডু ইউ ডু হোমওয়ার্ক আচ্ছা ডু ইউ ডু Homework? আচ্ছা বলেন হ্যাঁ আমি Do you হোমওয়ার্ক do homework? আচ্ছা হ্যাঁ আমি হোমওয়ার্ক করি কি বলবো ইয়েস আই Yes. Yes, I do homework. ওকে আপনি কখন হোমওয়ার্ক করেন When you do homework? না when do you do homework আবার বলেন when When do you do homework? ওকে আমি রাতে When do you do homework? আচ্ছা আমি রাতে হোমওয়ার্ক করি কি বলবো I do homework. হ্যাঁ at I night do homework at night. ওকে আপনি কোথায় হোমওয়ার্ক করেন Where do you homework? ওকে Where do you do homework? ইয়েস আমি বাসায় হোমওয়ার্ক করি কি বলবো I do homework at home. এই তো ভেরি গুড আপনি কার সাথে হোমওয়ার্ক করেন With whom উইথ হোম ডু ইউ you do homework? ইয়েস আমি আমার বন্ধুদের সাথে হোমওয়ার্ক করি কি বলবো আমি আমার বন্ধুদের সাথে হোমওয়ার্ক I করি do homework with my friend. ইয়েস আপনি কার জন্য হোমওয়ার্ক করেন কার জন্য ফর হোম মানে কার জন্য বলেন তো কার জন্য হোমওয়ার্ক করেন For whom you ডু হোমওয়ার্ক তাহলে বলেন আমি আমার for হ্যাঁ আমি আমার শিক্ষকের জন্য হোমওয়ার্ক করি কি বলবো I do homework for my teacher. ওকে আপনি কি ক্রিকেট খেলেন Do you play cricket? ওকে আপনি কোথায় ক্রিকেট খেলেন Where do you play? আমি বাসার সামনে ক্রিকেট খেলি আমি বাসার সামনে মানে ইন ফ্রন্ট অফ হাউস আমি খেলি কি বলবো আমি I play cricket in front of my house. ওকে আপনি কার সাথে ক্রিকেট খেলেন কার সাথে কি বলবো With whom you play cricket? ওকে আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি I play cricket with my friend. আচ্ছা এবার কতক্ষণ ক্রিকেট খেলেন কতক্ষণ ইংলিশ কি হাউ লং তাহলে বলেন তো কতক্ষণ ক্রিকেট খেলেন কি How হবে long? হ্যাঁ তাহলে হাউ লং How long you play cricket? না হাউ লং ডু ইউ প্লে ক্রিকেট আবার বলেন হাউ লং Oh, sorry. How long do you play cricket? ওকে আমি প্রতিদিন 1 ঘন্টা ক্রিকেট খেলি কি বলবো I play cricket. I play cricket 1 hour every day. ওকে 1 আওয়ার এভরি ডে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ চেষ্টা করেছেন ওয়েল ডান থ্যাংক ইউ আচ্ছা এবার যাব শরীফ ভাইয়ের কাছে শরীফ ভাই আপনার কাছে আমি যেহেতু ওটা দেখেছি আপনার ভিডিওটা সো আপনি আপনার ডেইলি রুটিনটা এক্সপ্লেইন করেন আরেকবার একটু হ্যাঁ আমি একটু শুনি কনফিডেন্টলি বলেন দেখি Thank you for giving a chance. Thank you all. ওকে Every day morning I get up early in the morning. I brush my teeth. I brush my teeth and wash my face and hand. Then I take a bath and put on my dress. After that I take breakfast before 7:30 a.m. Then I go to office. Then I start my daily task after that before 9:30 a.m. I take a cup of tea. গুড
Then I start my regular work. Okay. My office finish Okay. before 7 p.m. Then I return my home. Then I take some rest. After taking some rest, I play with my daughter Okay. till 9 p.m. Okay. Then I take dinner with my family. Okay. After that, I gossip with my wife and my daughter, and Okay. I go to bed 11 p.m. Thanks of all. Thank you. Okay, very good. Okay, now another question for you. What do you do on your weekend, especially in the afternoon? ছুটির দিন বিকেলে আপনি Uh, কি কি করেন? এটা একটু এক্সপ্লেন করবেন। uh, thank you, sir. Weekend. Sir, বলতেছে। একটু 1 minute, sir. Sure, no problem. Take your time. Weekend evening, I go Mhm. inside with my daughter and walk with her. Okay. Then and with my wife. Okay. Then we are gossiping, Mhm. walking, and eating some fuska, chotpoti, etc. Okay. And outside and sightseeing outside. Okay. Sometime we are going to mini Coxbazar Damra Konapara. Okay. We are spending our valuable time, Wow. our romantic time, etc., etc. Okay. Quality time, etc., etc. Quality time. Okay, understand. How many members are there in your family? We are three members in. I have 3 members in my family. Okay. Who are they? My wife, me, and my daughter. Oh, okay. Could you please tell us something about your daughter? আগেও বলেছিলেন, আবার বলেন। দেখেন আজকে আরো ক্লিয়ার হবেন। Please tell us something about your daughter. Sorry, sir. আমার মনে হয় নেট প্রবলেম দিছিল। ও আচ্ছা, আবার এজন্য বলছি। আমি কিছু শুনতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। Please tell us something about your daughter. আপনার মেয়ে সম্পর্কে বলেন। কতদিন বলেছিলেন? আশা করি আজকে আরো ভালো পারবেন। বলেন তো দেখি। আচ্ছা, থ্যাংক ইউ, স্যার। Okay. My daughter, Aisha Sharif Junaisha, Okay. his name means gift from Allah. Okay, fine. Mhm. Her name means gift from Allah. Okay. She is very pretty and naughty girl. Okay. Every time he cloud my house. Okay. Clouding my home. Okay. And fighting with me. Okay. And she is 25 months old. Okay. And she is very pretty and Mashallah. and Okay. Alhamdulillah. Alhamdulillah. Okay. Nothing say. Okay, mashallah. Sorry. Okay, anything else you'd like to? Okay, আর কিছু বলতে চান? No, sir. Thank you, sir. Okay, thank you very much. Thank you, Sharif. Thank you very, very much. আচ্ছা, একটু ওয়েট করবেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্কটা একটু ক্লিয়ার করি আমি। সবাই একটু লক্ষ্য করেন, কেমন? সবাই মনোযোগ দিলেই হোমওয়ার্কটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আজকে আমরা যে লেসনটা পড়লাম, এখানে প্রথমে কি পড়লাম? আমরা ওয়ার্ড মিনিং পড়েছি, তাই না? সো শুরুতে আমরা ওয়ার্ড মিনিং কিভাবে পড়লাম? প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু 5 বার করে পড়া হয়েছে। আমি একটু রেকর্ড করে দিচ্ছি কথাগুলো। সো প্রথমে আমরা পড়ার সময় আপনাদের রেকর্ড যে অপশন আছে আপনাদের ফোনে, সেটা ওপেন করে নিবেন। আর যদি পসিবল হয় প্রিন্ট আউট করে নিলেন। আর যদি মনে হয় যে না আমি মোবাইল থেকে পড়বো, নো প্রবলেম। আপনি প্রথমে আপনার রেকর্ড অপশনটা চালু করে আপনি ওয়ার্ডের যে একটা লিস্ট আছে, এই লিস্টটা পড়ে আমাকে পাঠাবেন। বুঝতে পারবো যে আপনার উচ্চারণ ঠিক আছে কিনা। যেমন নো জানা, নো নিউ নুন আমরা কিন্তু 5 বার করে পড়েছি এক একটা লাইন। নো জানা, নো নিউ নুন, নো জানা, নো নিউ নুন, নো জানা, নো নিউ নুন, নো জানা, নো নিউ নুন 5 বার করে। সো এই বক্সটা আপনি প্রথমে রেকর্ড করে দিবেন। একবারে সম্পূর্ণ পড়া দিলে হোয়াটসঅ্যাপে আসতে চাবে না, বড় হয়ে যাবে ফাইল। সো অল্প অল্প করে দেবেন। এরপরে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা কিছু এক্সারসাইজ করলাম, তাই না? প্র্যাকটিস করলাম। যত দ্রুত পড়বেন আপনার তত ভালো। আইট আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, হি ইট শেখায়, শীত শেখায়, দে তারা খায়, ইট ইট শেখায়। 3 মাস পাগল হয়ে যাবেন। 3 মাস দ্রুত পড়তে গিয়ে যদি কেউ পাগল বলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। তারপরে ইনশাল্লাহ এর মধ্যে আপনি একটা ভালো জিনিস পাবেন। বাট ছোটদের মতো করে পড়বেন। কি হবে? প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে পড়বেন। আই রাইট, আমি লিখি, ইউ রাইট, আমি লিখি, ইউ রাইট, তুমি লেখো, ইউ রাইট, তুমি লেখো, হি রাইট, সে লেখে, শি রাইট, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইট, সে লেখে। অর্থাৎ মুখের যে ফ্লুয়েন্সি আপনাদের, তাতে এই বক্সটা ফিল আপ করতে 2 মিনিট লাগবে। সো এখানে 6টা বক্স আছে, 6 দুগুণে 12 মিনিট। এর বেশি লাগবে না। যত ধীরে এখানে আছেন কেউ এই 12 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ। ওকে, অর্থাৎ 6 বারে করবেন, 6 বারে 6টা বক্স। এরপর আরেকটা বক্স পড়লাম প্রশ্ন উত্তর। আপনাদের অনেক বাংলা টু ইংলিশ করতে প্রবলেম হচ্ছে,
এই কারণে একটু সময় দিবেন বেশি। যেমন ডু ইউ গো, তুমি কি যাও, 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 এটা পড়বেন। এটা 5 বার করে পড়বেন, প্রত্যেকটা ওয়ার্ড পড়ে পোস্ট করবেন। এবার আসি আমাদের মেন প্র্যাকটিস সেশনে। এই যে দুটো টপিক আছে খেয়াল করেন, একটা হচ্ছে প্রেজেন্টেশন অন ইউর ডেইলি রুটিন, মাই ফেভারিট পার্সন। একদিনে পড়বেন না দুটো, তাহলে আমার মাথায় বেশি প্রেশার হবে। আপনি আজকে তো না, আপনি কালকে একটা দিয়ে ভিডিও মেক করবেন, পরশু একটা দিয়ে, মানে পরশু দিন ক্লাসের আগে আপনি দুটো ভিডিও মেক করবেন, অবশ্যই করবেন, তাহলে কোর্সের 100% সুফল আপনি পাবেন। ওকে, ভিডিও মেক করতে গিয়ে আপনাদের অনেক খারাপ এক্সপিরিয়েন্স হবে। একটা ভিডিও করতে গিয়ে দেখবেন অনেকগুলো ভিডিও মেক করা হয়ে যাচ্ছে, বেঁধে যাচ্ছে বারবার, আপনি খুব শাই ফিল করছেন, বাট ইট উইল বি অল রাইট উইদিন আ ভেরি শর্ট টাইম। 8-10টা ভিডিও বানালে দেখবেন আর এই প্রবলেমটা থাকবে না। সো কি করবেন, প্রতিদিন একটা করে ভিডিও এই শীট অনুযায়ী। আর যদি বলেন যে শীটের তা বাদে কি ভিডিও করা যাবে, অবশ্যই যাবে, আপনার মন যা চায়, কোনো ধরনের কোনো বাধা নেই। আপনি গ্রুপে সারাদিন যদি 100 ভিডিও দেন, নো প্রবলেম, আমরা সবাই দেখবো ভিডিওগুলো। ওকে, সো রিকোয়েস্ট থাকবে ভিডিও অবশ্যই করবেন, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাট আগেরগুলো কিন্তু অডিও, খালি নিচের এগুলো দুটো হচ্ছে ভিডিও, অর্থাৎ একবারেও করবেন না, 2 বারে করবেন 2 দিনে। আচ্ছা, এবার আসি আপনাদের গ্রুপ অ্যাক্টিভিটিস যেগুলো আছে, আপনাদের রিকোয়েস্ট থাকবে গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকবেন, অর্থাৎ নিজেদের কাজগুলো, এই যে অফিসে যাচ্ছেন একটু বাসে যাওয়ার আগে একটু ভিডিও ছোট্ট করে 1 মিনিটের ভিডিও বানান। হাই গাইস, হাই মাই ফ্রেন্ডস, মাই ক্লাসমেটস, হাউ আর ইউ, আই এম গোয়িং টু অফিস নাও, ওকে, দ্য বাস ইজ ওয়েটিং ফর মি, উইদিন 1 মিনিট আই উইল গো অন দ্য বাস। এই যে হয়ে গেল 2 মিনিটের কথাবার্তা। আপনি অফিসে আছেন, খুব টায়ার্ড ফিল, ভালো লাগছে না, আপনি ওটা, হাই গাইস, টুডে আই এম ভেরি টায়ার্ড, yesterday I worked a lot at my office, so now today I wish I could take rest for some time. আপনার সেন্টেন্স 100% সঠিক হতে হবে না, আপনি আগান, মুখ দিয়ে কথা বলেন, ওয়ার্ডগুলো মিক্স করে করে বলেন। ওকে, আস্তে আস্তে এই প্রবলেম সলভ হবে। ওকে, সো গ্রুপ অ্যাক্টিভিটিস এটা আপনারা অবশ্যই করবেন। আর আগামীকালকে আপনাদের তো ক্লাস 3 দিন থাকে, বাকি 3 দিন যদি সুযোগ থাকে আপনাদের, যদি থাকে, আপনারা আপনাদের মধ্যে এই গ্রুপ প্র্যাকটিস করতে করতে আপনি রাত্রিবেলা হয়তো 9টা একটা টাইম দিলেন যে আমরা আজকে প্র্যাকটিস করবো গুগল মিট, তাহলে আপনারা যে কেউ একজন দায়িত্ব নেবেন যে হ্যাঁ আমি আজকে লিঙ্ক পাঠাবো, আপনারা যে যে আছেন জয়েন করবেন। সেখানে কি কথা বলবেন, অনেক প্রশ্ন যে আমরা তো পারি না, সমস্যা নেই, আজকে যে ক্লাসটা হয়েছে সেটা আপনারা আলোচনা করেন, প্রয়োজনে আবার নিজেদের মধ্যে ডেইলি রুটিনটা বলা বলি করেন। ওকে, তাহলে দেখবেন আপনার প্রবলেমটা অনেক সলভ হবে, আপনি অনেক দ্রুত আপনি কথা বলা একটা প্র্যাকটিস সেশনে ঢুকে পড়তে পারবেন। ওকে, আমি রেকর্ড করে দিয়েছি পুরোটা। আর যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে, আমি ফোন ধরতে পারি না, সরি, আমি সারাদিন এত ব্যস্ত থাকি, আমার 1-to-1 সেশন চলে সারাদিন দিনের বেলা। আপনি যদি কোনো ইমার্জেন্সি থাকে আমাকে কাইন্ডলি নক করবেন হোয়াটসঅ্যাপে, ভয়েস পাঠাবেন আমাকে, ইনশাল্লাহ আমাকে মেসেজ পাঠাবেন, আমি রিপ্লাই দেবো ইনস্ট্যান্টলি, নো প্রবলেম। বাট ফোন ধরতে স্যার, ওই যে আপনি যে পড়াটা দিছেন এটা মেবি গ্রুপে দেন না, অন্য একটা পেজ দিয়ে দিছেন, একটু ওইটাই দিছেন বাট পুরাটাই দেন না, একটু আবার দিয়ে দিয়েন। ও কোনটা পেজ আজকে যে পড়াটা? জি স্যার, টোটাল লেসন নামে যেটা আগের পেজটাই দিছেন, পুরাটা দেন নাই স্যার। তাই নাকি? আচ্ছা, আমি খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অফকোর্স আমি দিয়ে দিচ্ছি আমার ভাই, এখনই দিচ্ছি, আমি খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, আমার তো লাইন কেটে যাবে। আজকে যারা পড়া বলেন নাই মন খারাপ করবেন না, একদিনই তো সবার ধরতে পারলাম না, যারা বলেন নাই নেক্সট ক্লাসে আমি তাদেরকে পড়া ধরবো ইনশাল্লাহ, বাট হোমওয়ার্কটা কন্টিনিউ করেন। জি সুমন ভাই, কোনো প্রশ্ন আছে বলেন প্লিজ। হ্যাঁ প্লিজ। আর এই বিষয়ে পড়া ধরার বিষয়ে আমার একটা কথা আছে। কথা হলো স্যার, পড়া স্যার সবাইকে ধরবেন। আমার কথা হলো বেশি করে আপনি সময় না নিয়ে ধরেন 2 মিনিট করে নিলেন, 2 মিনিট কি 3 মিনিট করে নিলে আপনার ধরেন ওভারঅল সবার একটা কথা বলা হবে। কিন্তু এই যারা পাচ্ছে না, এটা তো স্যার একটু মনে করেন একটু না মন না, খারাপ আর কি বিষয়টা। সমস্যা নেই, আপনি কালকে বলবেন, নেক্সট ক্লাসে আপনি বলবেন, এইভাবেই পড়াচ্ছি, হ্যাঁ ডোন্ট ওয়ারি, এইভাবেই পড়াচ্ছি, আপনি আমার গাইডলাইন ফলো করেন, অসুবিধা হবে না। নেক্সট ক্লাসে আপনাকে আমি আগেই পড়া ধরবো, হ্যাঁ, যেহেতু আজকে বলেন না, যারা আজকে বলেন না নেক্সট ক্লাসে আমি তাদের পড়া ধরবো। ওকে, তো ঠিক ঠিক আছে আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমার লাইন কেটে যাচ্ছে, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। ওকে, সি ইউ, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ।